তোমাদের বহুল জিজ্ঞাসিত একটা প্রশ্ন নিয়ে আলোচনা করতে আসছি। এটা হচ্ছে মেডিকেলের জন্য আমরা কোন কোন বই পড়ব। এই ভিডিওটা সবার জন্য ইম্পর্টেন্ট, ইকুয়ালি 26, 25 এবং 24 ব্যাচের জন্য। তুমি যদি এখান থেকে কোনো বই পড়ে না থাকো, আমি বলবো যে এই বইগুলোতে ফিরে আসো দ্রুততম সময়ে। ডিটেলস কথা বলবো। আমি দেখো এখানে প্রত্যেকটা সাবজেক্টের জন্য মেইন বুক কী হবে এবং এক্সট্রা বুক কী হবে সেটা লিখে রেখেছি। প্রথমত আসি মেইন বুক, আমরা কি পড়াই আমাদের মেডিকেল ব্যাচে এত বছর ধরে। আমরা না শুধু, মোটামুটি সবাই এই বইগুলোই ফলো করে। তো সবাই যেদিকে যাচ্ছে আমাদের আসলে সেইভাবেই ফলো করা উচিত। আমি যদি তোমাকে বলি যে বায়োলজি ফার্স্ট বা বোটানির জন্য তুমি কোন বইটি পড়বে, হাসান স্যারের বইটাই যথেষ্ট মোটামুটি ধরা যায়। তবুও হাসান স্যারের বইয়ের বাইরের 2-3টা তথ্য কিন্তু মাঝে মধ্যে চলে আসতে দেখি। ওই তথ্যগুলো খুঁজে পাই আমরা আজিবুর স্যারের বইতে এবং আলিম স্যারের বইতে। এখন আমি এটার সলিউশন দিব যে এতগুলা বই আমি একলা মানুষ কিভাবে পড়বো। জাস্ট ওয়েট, আগে একটু বলে যাই। আমি বায়োলজি সেকেন্ড পেপার, এটা গাজী আজমল স্যারের বই, যথেষ্ট ভালো বই, এবং এর সাথে এক্সট্রা তথ্য যদি আসে সেগুলো আলিম স্যার এবং মাজেদা ম্যাডামের বই কভার করে। আমরা কেমিস্ট্রি এবং ফিজিক্সের যে 2টা করে পেপার আছে, কেমিস্ট্রির 2টা পেপারের জন্য হাজারি স্যারের বই পড়াই, ফিজিক্সের 2টা পেপারের জন্য ইসাক স্যারের বই পড়াই। এবং এখানে এক্সট্রা রাইটারের বই হিসেবে আমরা কেমিস্ট্রিতে কবির স্যারের বইকে সাজেস্ট করি এবং ফিজিক্সে নান আদার দেন তপন স্যার, সবার প্রিয় রাইটার, স্যারের বই সাজেস্ট করি। এখন ব্যাপার হচ্ছে এখানে আমার ভিডিও দেখার সময় তোমার মনে কিছু প্রশ্ন জেগেছে হয়তো। প্রশ্ন হচ্ছে যে ভাই, আমি আপনাদের যে মেইন বইগুলো এগুলোর মধ্যে আমি হাজারি স্যার পড়ি নাই, আমি গুহ স্যার পড়েছি, বা আমি কবির স্যারকে মেইন ধরে পড়েছি, বা আমি লিঙ্কন স্যার পড়েছি। অনেকে অনেক বই পড়ে থাকতে পারো। এখন আমি কি করতে পারি? আমি বলবো কুইক, তোমার যদি টার্গেট হয় মেডিকেল, তাহলে কুইক শিফট করা উচিত এখানটায়। কারণ তাহলে যেটা হবে, আমাদের পড়ানো তুমি দেখবা যে সহজে ধরতে পারতেছো। আমরা এই বইটাকেই আসলে রেফারেন্স বুক হিসেবে ধরি, যে কোনো তথ্য দেওয়ার জন্য এই বইটাকেই ধরি, আর এই বইগুলোকে আমরা এক্সট্রা তথ্য হিসেবে ধরি। তাল মিলানোর জন্য তোমার আসলে এই বইটাতে ফিরে আসা উচিত। অত কঠিন না যতখানি কঠিন ভাবছো, কারণ টপিকগুলো সেম, লেখাগুলো অলমোস্ট সেম, তুমি তাল মিলাতে পারবা, জাস্ট ফিরে আসলেই হবে। এই সমস্যাটা আমরা এই ফিজিক্সের ক্ষেত্রে দেখি। অনেক স্টুডেন্টরাই তপন স্যারের বই দিয়ে শুরু করো, তারা ইসাক স্যারের বইতে আসলে মেডিকেলের জন্য ফিরে আসা উচিত। আমি এইটুকু বলবো যে তপন স্যারের বই তুমি যদি বুঝে থাকো, ইসাক স্যারের বই তোমার সমস্যা হবে না। শুধুমাত্র ইসাক স্যারের বইতে তুমি দেখবা যে নতুন কিছু ব্যাপার, কিছু তথ্য অ্যাড হচ্ছে, তথ্যগুলো জাস্ট একটু আলাদা করে পিক করবা। এই আর এটা তোমার একটা ব্লেসিং হিসেবে ধরো যে তুমি তপন স্যারের বইয়ে মেইন হিসেবে পড়ছো বা কবির স্যারের বই মেইন ধরে পড়ছো, এটা একটা ব্লেসিং হিসেবে ধরে এবার মেডিকেলের টার্গেট থাকলে এগুলো পড়ো। মেডিকেলের বাইরে তুমি যদি বলি অন্য ভার্সিটির জন্য বা ইঞ্জিনিয়ারিংয়ের জন্য বা এইচএসসির জন্য, তাহলে কোনো তেমন বাছ বিচার করবো না, তোমার পছন্দ অনুযায়ী তুমি বই পড়তে পারো। বাট যদি মেডিকেল প্রিপারেশন নাও, তাহলে এই বইগুলোকে আমরা আসলে প্রাইমারি বুক হিসেবে ধরে পড়াই। ভাইয়া মেডিকেলে তো শুধুমাত্র এই 3টা সাবজেক্টই না, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজিই না, এর সাথে তো জিকে এবং ইংলিশ আছে। সেটার জন্য কি করব? জিকে ইংলিশের জন্য আমাদের যে আরটিডিএস এর জিকে বুক, ইংলিশ বুক আছে, সেইটাকেই আমরা প্রিফার করব। এটা আমরা নিজেদের মতো করে বানিয়েছি। আমাদের যেগুলোকে ইম্পর্টেন্ট মনে হয় সেই টপিকগুলোই রেখেছি, হাবিজাবি টপিক সেখানে কম। এই জিকে বই বা ইংলিশ বই এটা আবার বাইরে আলাদা করে পাওয়া যাচ্ছে না, এটার জন্য আবার আমাদের মেডিকেল কোর্স বা জিকে ইংলিশ কোর্স সেখানে যুক্ত হলে সেটা তুমি পেতে পারো। আই হোপ ছোট্ট ভিডিওতে তোমাকে একটা দারুণ ইনফরমেশন আমি দিতে পেরেছি, যেটা নিয়ে হয়তো অনেকেই পাজলড, যেটা হয়তো আমরা অনেক বলি, স্টিল তোমার পর্যন্ত পৌঁছায় না। তো এটা জানতে পেরে কেমন লাগলো জানাতে পারো, আর বন্ধুর সাথে ব্যাপারটা শেয়ার করতে পারো যে রোড টু ডিএমসি এবং ডিএমসি স্টেশন তথা আরটিডিএস তাদের মেইন বুক হিসেবে মেডিকেলে এই বইগুলো পড়াচ্ছে। এই আর কি, এটা কোনো প্রমোশনাল ভিডিও না বা কিছু না, আমরা জাস্ট ইম্পর্টেন্ট ইনফো শেয়ার করলাম। তো সবাই ভালো থাকো। আর আরেকটা ইম্পর্টেন্ট কথা বলা হয়নি, সরি। এই এক্সট্রা তথ্যের জন্য আমরা যে স্যারদের বই পড়ছি, এই বইগুলোকে আসলে সিমালটেনিয়াসলি পড়া সম্ভব কিনা এটা তো দেখেই ভয় লাগবে। আমি নিজেও তো পড়তে পারবো না, আমি শিক্ষক হিসেবেই পড়তে পারি না, তুমি ছাত্র হিসেবে কীভাবে পড়বা? সো এইটার জন্য আমরা কি করেছি, আমরা সব কিছুই চেষ্টা করি তোমাদেরকে সহজলভ্য করে দেওয়ার। এবং এক্সট্রা ইনফো হ্যাক নামক আমাদের একটা বই আছে, কয়েকদিনের মধ্যেই বইটা আমাদের হাতে আসবে। সেই বইতে আমরা আজিবুর স্যার, আলিম স্যারের বইতে যে শুধু এক্সট্রা তথ্যটা আছে সেটাকে সেপারেট করেছি, আলাদা করেছি এবং ওই বইতে সেটা রেখেছি। তো ওই এক্সট্রা ইনফো হ্যাক বইটা যদি তোমার সাথে থাকে, তাহলে এই বইগুলো আলাদা করে কেনার একদমই দরকার নাই। তুমি জাস্ট আজমল স্যার পড়বা, দেন এক্সট্রা ইনফো থেকে তুমি ওই চ্যাপ্টারটার জন্য এক্সট্রা তথ্য কী কী আজিবুর স্যার এবং আলিম স্যারের বইতে আছে সেটা দেখে নিবা। এভাবেই তুমি কমপ্লিট করে ফেলতে পারবা, ঠিক আছে? সো বেস্ট অফ লাক। আর যারা ছোটরা আছো তারা এখন এক্সট্রা তথ্য নিয়ে চিন্তা করো না, প্রথমে আগে বেসিক ডেভেলপ করো, একটা বই ভালো করে পড়ো, দেন এক্সট্রা তথ্যতে যাও, ঠিক আছে? অনেক কথা বললাম, ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।